আজকের এই ভিডিওতে আমরা দেখব MT4 কিভাবে আমরা ব্যবহার করি। এই MT4 ব্যবহার করে কিভাবে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করে থাকি, ক্লোজ করে থাকি এবং MT4 এর কি পার্ট কিভাবে কোনটা কোন কাজে ইউজ করে থাকি। প্রথমেই MT4 এর এই যে কালো কালারে যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি চার্ট বা উইন্ডোজ। এই যে এখানে লেখা আছে ইউরো ইউএসডি, এটা হচ্ছে ইউরো ইউএসডি এর একটা চার্ট। এই চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবি যে এই ক্যান্ডেলগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে মার্কেটটা আমাদের কোথায় আছে, কিভাবে আছে। তারপর এটা হচ্ছে ইউএসডি সিএইচএফ এর চার্ট। এইখানে আমরা ক্লিক করলে এখান থেকে পাবো আমরা জিবিপি ইউএসডি এর চার্ট। এটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই এর চার্ট। এটা হচ্ছে ইউএসডি সিএডি এর চার্ট। এটা হচ্ছে এইউডি ইউএসডি এর চার্ট। এখন প্রথমে আমরা দেখি যে পার্টগুলো, যে এটা হচ্ছে নেভিগেটর। এই নেভিগেটরের মধ্যে এটা হচ্ছে অ্যাকাউন্টের ইনফরমেশন। এখানে আমরা লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য আমাদের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, পাসওয়ার্ড লাগবে আর সার্ভার লাগবে। এই তিনটা জিনিস বসালে আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এরপরে আছে ইন্ডিকেটর সেকশন। এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে যা দিয়ে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারবো। তারপরের সেকশনটা হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজার। এখানে আমরা রোবট বা বা এক্সপার্ট অ্যাডভাইজার এখানে আমরা রাখবো। এটা দিয়ে আমরা অটো ট্রেড করতে পারি। তারপরটা হচ্ছে স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে মার্কেট ওয়াচ। এটা এখানেই থাকে। আমরা ইচ্ছা করলে এটাকে টান দিয়ে এখানেও নিয়ে এসে দেখতে পারবো, কিংবা এটাকে একটা জায়গায় এরকম একটু করে বড় করতে পারবো। এই চার্টটাকে আমরা ছোট করে দিয়ে এটাকে বড় করে ফেলতে পারবো। এই মার্কেট ওয়াচের এটা হচ্ছে টাইম, সার্ভার টাইম। তারপর এগুলো হচ্ছে স্যাম্পল ইউএসডি সিএসএফ, এটা বিট প্রাইস, এটা আস্ক প্রাইস। জিবিপি ইউএসডি এর এটা বিট প্রাইস, এটা আস্ক প্রাইস। এখন আমরা যদি চাই যে এখানে আমরা ইউরো ইউএসডি এর চার্ট আছে, এখানে ইউএসডি সিএইচএফ এর চার্ট আছে, এইটা হচ্ছে জিবিপি ইউএসডি এর চার্ট, এটা হচ্ছে ইউএসডি জেপিও এর চার্ট, এটা হচ্ছে ইউএসডি সিএডি এর চার্ট, এটা হচ্ছে এইউডি ইউএসডি এর চার্ট। এখন এখানে আমরা আরেকটা চার্ট ইউরো জিবিপি এর একটা চার্ট এখানে নিয়ে আসবো। এখন ইউরো জিবিপি এর চার্ট নেওয়ার জন্য এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে চার্ট উইন্ডো দিলে এখানে ইউরো জিবিপি এর চার্টও চলে আসবে। এখন এইখান থেকে এইগুলো খুঁজে বের করা একটু হলো টাফ। আমরা এটার জন্য আমরা এইরকম ভাবে যে কোনো পেয়ারের চার্ট বের করার জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে এই যে এখানে যে প্লাস চিহ্নটা আছে, ক্রিয়েট এ নিউ চার্ট, এইখানে আমরা যাব। এইখানে যাওয়ার পর আমাদের সবগুলো এখানে আছে। এইখানে মেজর পেয়ারগুলো এখানে দেখা যাচ্ছে, ফরেক্স মেজর, ফরেক্স ক্রসেস, ফরেক্স ক্রস 2, ফরেক্স ক্রস 3, মেটালস, সিএফটি, স্টক। এখানে অনেক কম আছে। আমরা যদি এটাকে এইখানে কার্সর রেখে শো অল দেই, শো অল, তার মানে আমার সবগুলো ইনস্ট্রুমেন্ট শো করবে। এখন দেখা যায় এখানে অনেক বেড়ে গেছে। আমরা শো অল দিলে মানে সবগুলোই দেখাবে, যত পেয়ার আছে, যত মেটাল আছে, যত সিএফটি আছে, যত ক্রিপ্টোকারেন্সি আছে, সবগুলোই ওরা দেখাবে। এখন আমার যদি মন চাইলো যে আমি ক্রিপ্টোকারেন্সিতে কার্ডেনও দেখব, আবার যাচ্ছে এই যে এটা দিয়ে দেওয়ার পর আমি ফিচার এগ্রো যদি দেখতে চাই তাহলে ফিচার এগ্রো এখানে এটা ক্লিক করলেই এটা চলে আসবে। আমি যদি ইন্ডিসেস একটা চার্ট, ডেক্সের চার্ট পেতে চাই তাহলে এটা দিলাম, চলে আসলো। কিংবা আমি ক্রিপ্টোকারেন্সি ডোজি দেখতে চাই, ডোজি চার্ট এখানে চলে আসলো। আবার আমার যে চার্টটা প্রয়োজন নেই সেখানে ডিলিট করতে চাইলে
আমরা এখান থেকে রাইট ক্লিক করে ক্লোজ করে দেব। এখানে এসে রাইট ক্লিক করব, ক্লোজ করে দেব। এখানে এসে রাইট ক্লিক করব, ক্লোজ করে দেব। এখানে এসে রাইট ক্লিক করব, এটা ক্লোজ হয়ে যাবে। এখানে এসে এটা রাইট ক্লিক করব, এটা ক্লোজ হয়ে যাবে। এখন এখানে ইউরো ইউএসডি এর H4 লেখা আছে। আমরা যদি H4 মানে কোন টাইম ফ্রেমে আমরা ট্রেডটা করব বা অ্যানালাইসিসটা করব, এখানে M1, এখানে M মানে 1 মিনিটের চার্ট, এটা M5 মানে 5 মিনিটের চার্ট, এটা M15 মানে 15 মিনিটের চার্ট, এটা M13 এটা 30 মিনিটের চার্ট, এটা H1 এটা 1 ঘন্টার চার্ট, এটা H4 এটা 4 ঘন্টার চার্ট, এটা D1 মানে 1 ঘন্টা 1 দিনের চার্ট, W1 এটা দ্বারা উইকলি চার্ট, এটা MN দিয়ে মান্থলি চার্ট। আচ্ছা, তাহলে M1 বা M5 বা M30 আমরা যে বলতেছি যে 30 মিনিটের চার্ট, এটা আসলে কি? 30 মিনিটের চার্ট হচ্ছে একটা ক্যান্ডেল হইতে 30 মিনিট সময় লাগবে, মানে 30 মিনিট পর পর একটা করে ক্যান্ডেল হবে। লাস্ট 30 মিনিটে কি ঘটনা ঘটেছিল ওই ক্যান্ডেলে শুধু সেই অবস্থানটাকে জানান দেবে। H1 দিয়ে আমরা প্রতি ঘন্টায় একটা করে ক্যান্ডেল পাবো। আমরা যদি H4 দিই তাহলে প্রতি 4 ঘন্টায় একটা করে ক্যান্ডেল পাবো। এখন আমরা এই চার্টটাকে আমরা সাজাবো আমাদের মনের মতো করে। এই চার্টের যদি আমরা সাজাতে চাই মনের মতো করে, যে প্রথমে দেখা গেল যে এই যে টানগুলো আছে এগুলো আমরা ডিলিট করছি। এই টানগুলো হচ্ছে গ্রিড, এটা রাইট ক্লিক করে আমরা যদি গ্রিড এখানে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এখন যদি মনে করি যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করব, তাহলে এখানে প্রপার্টিস রাইট ক্লিক করব, এখানে এসে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন ব্ল্যাক আছে এটাকে আমরা সাদা করে দিতে পারি, এরকম সাদা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এটা না কালোই রাখি, জাস্ট দেখালাম। আমরা যদি সবুজ করতে চাই তাহলে এটা সবুজ হয়ে যাবে। আচ্ছা, এই প্রপার্টিসে গেলাম, এটাকে আমরা কালোই রাখলাম। এখন মনে করতেছি যে আমরা এই ক্যান্ডেলগুলোকে লাল সবুজে ভরিয়ে দেব। লাল সবুজে যদি ভরিয়ে দিতে চাই তাহলে বার আপ এটাকে সবুজ রাখলাম, বার ডাউন এটাকে আমরা পিঙ্ক কালার করলাম, বুল ক্যান্ডেলটাকে সবুজ করলাম, বুল বিয়ারিশ ক্যান্ডেলটাকে আমরা পিঙ্ক করলাম। এই তাহলে এটা হয়ে গেল। এই যে লাল দেখা যাচ্ছে এটা একটা ইন্ডিকেটর। তাহলে এটা কি ইন্ডিকেটর আমরা দেখি। এখানে রাইট ক্লিক করব, ইন্ডিকেটর লিস্টে যাব, এটার নাম হচ্ছে মুভিং এভারেজ। আমরা এই মুভিং এভারেজটাকে আমরা সেটিং করতে পারি। ডাবল ক্লিক করলেই এটা পিরিয়ড আমরা দিলাম 100 দিতে পারি, রেড কালারে রাখলাম। আমরা ইচ্ছা করলে এটাকে মোটা করে দিতে পারি, এটাকে আরো মোটা করে দিতে পারি, এটা এরকম হয়ে গেল। এটা হচ্ছে 100 সিম্পল মুভিং এভারেজ। আমরা ইচ্ছা করলে এটাকে ডিলিট করে দিতে পারি এখান থেকে। আমরা ইচ্ছা করলে আবার ইন্ডিকেটর নিয়ে আসতে পারি, যে আমরা ট্রেন্ডি একটা ইন্ডিকেটর নিয়ে আসবো, বোলিঞ্জার ব্যান্ড। আমরা প্যারামিটার চেঞ্জ করতে পারবো বা ডিফল্টটাও রাখতে পারবো। এগুলো হচ্ছে ডিফল্ট ইন্ডিকেটর। বা এখানে মুভিং এভারেজ আমরা বোলিঞ্জার ব্যান্ডস নিলাম। আমরা এখন যদি মন চায় আমরা ইচ্ছেমুখী কিঙ্কো হাইটা নিয়ে আসবো, এখানে ডাবল ক্লিক করলেই এখানে ওকে দেবো, তাহলে ইচ্ছেমুখী কিঙ্কো হাই চলে আসবে। আবার যদি এটাকে ডিলিট করে দিতে চাই যে না এগুলো রাখবো না, তাহলে এখানে এসে এটা ডিলিট, এটা এখানে ডিলিট, তাহলে সেই ইন্ডিকেটরগুলো চলে গেল। আমরা প্যারাবোলিক সার নিয়ে আসতে পারি, প্যারাবোলিক সার এই যে এটা, এই প্যারাবোলিক সার ডিলিট করে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে যে ডিফল্ট ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো আমরা এখান থেকে নিয়ে এসে ট্রেড করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। ট্রেড কিভাবে করব? ট্রেড করার জন্য প্রথমত আমরা এই মার্কেট ওয়াচের এখানে ডাবল ক্লিক করলেই এখানে একটা
ছোট্ট একটা উইন্ডোজ চলে আসবে। উইন্ডোজ চলে আসার পর আমরা এখানে ভলিউম দিব, কত ভলিউমে ট্রেড করব, 0.01 থেকে শুরু করে অনেক ভলিউম আছে। আমরা আমাদের ইচ্ছা মতো 0.05 দিলাম। আমরা এখন যদি বাই পজিশন ওপেন করতে যাই তাহলে বাই ক্লিক করব, তাহলে একটা ওপেন হয়ে গেল। কিভাবে কোথায় ওপেন হলো দেখবো কিভাবে, সেটা হচ্ছে এই যে আমরা জিবিপি ইউএসডি ডাবল ক্লিক করেছিলাম, একটা জিবিপি ইউএসডি এর একটা উইন্ডোজ এখানে চলে এসেছিল, সেখানে আমরা বাই ওপেন করেছি, বাই 0.05 জিবিপি ইউএসডি কারেন্ট প্রাইসে 1.3701 প্রাইসে ওপেন করেছি। আমরা ইচ্ছা করলে এখানে স্টপ লস বসাতে পারবো, টিপি বসাতে পারবো। স্টপ লস মিন্স কত হলে সেটা লসেই ক্লোজ হয়ে যাবে। এখন যেহেতু বাই ওপেন করেছি, আমাদের চিন্তা ভাবনা, আমরা মনে করলাম যে আমার অ্যানালাইসিস বললো যে আমরা 1.36 এ আসলে এটা ক্লোজ হয়ে যাবে, তখন এখানে ডাবল ক্লিক করে আগেও বসাতে পারতাম, এখনো বসানো যাবে। আমরা স্টপ লসটা বসালাম, আমরা স্টপ লসটা বসাবো 1.3600 তে, আর টিপি বসাবো 38 এখানে 38 বসাবো, এখানে দেব। তাহলে এখানে এসএল বসলো 1.3600 আর টিপি বসলো 1.3800। আচ্ছা, এখন আমি যদি এটাকে লাভে বা লসে এখনই ক্লোজ করে দিতে চাই, ধরে নিই যেটা লাভ হয়েছে, এটা ক্লোজ করে দিতে চাইলে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই যে ক্লোজটা চলে আসলো, এটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এখন এই যে এই টার্মিনালটা ছোট দেখাচ্ছে, অনেক স্পেস কম, এটাকে আমি একটু বড় করতে চাই। এখানে ধরবো, এরকম কার্সরটা এরকম উপরে নিয়ে যাব, এটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, আর হচ্ছে যে ট্রেড, এটা হচ্ছে অ্যাকাউন্ট হিস্টোরিতে যাব। অ্যাকাউন্ট হিস্টোরিতে গেলে আমরা দেখতে পারবো যে আমরা কোন সময় কোনটা ওপেন করেছিলাম, কোন সময় ক্লোজ করেছিলাম, এটার পুরো হিস্টোরিটা এখানে থাকবে। আমরা হিস্টোরিতে গেলে এটা দেখতে পারবো। এখানে সিগন্যালস থাকবে, MQL5 থেকে সিগন্যালগুলো দেখাচ্ছে, কোড বেস এন্ড এক্সপার্ট অ্যাডভাইজার। আচ্ছা, মেইল বক্স, এখানে অ্যালার্টস, কি অ্যালার্টস, আমরা অনেক সময় অনেক ইন্ডিকেটর ইউজ করে থাকি, সেই ইন্ডিকেটরগুলো অ্যালার্ট দিয়ে থাকে। আচ্ছা, নিউজ এক্সপোজার, এখানে হচ্ছে ট্রেড, বর্তমান ট্রেডগুলো এখানে শো করতেছে। আচ্ছা, এটা গেল টার্মিনাল। আর মার্কেট ওয়াচ তো এটা বললামই, নেভিগেটরটাও বললাম। এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ চার্ট, এটা শো করবে। এখন আমরা দেখি যে আমরা বাহির থেকে একটা ইন্ডিকেটর কিভাবে এই MT4 এর মধ্যে ঢোকাবো। দ্যাট মিনস একটা কাস্টম ইন্ডিকেটর, যে আমি অন্য একটা ওয়েবসাইট থেকে একটা ভালো ইন্ডিকেটর পেয়েছি, সেই ইন্ডিকেটরটা আমি আমার MT4 এ ব্যবহার করব। তাহলে সেটা কিভাবে, ধরে নিই যে এখানে যে এই ফোল্ডারের মধ্যে আমার কিছু ইন্ডিকেটর আছে, এগুলো হচ্ছে MT4 এর সাথে থাকে না, এগুলো কাস্টমস ইন্ডিকেটর, বা আমরা বিভিন্নভাবে অনেক ইন্ডিকেটর নিজেরা বানায়, এগুলো বা কারো পছন্দের একটা ইন্ডিকেটর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে রেখে দিলাম, সেগুলো আমি আমার MT4 এ ব্যবহার করব। যেমন আমি এই বর্ডার লাইন্স ইন্ডিকেটরটা, বা আমি সবগুলো ইন্ডিকেটরই আমি আমার MT4 এ চাচ্ছি, তখন এই সবগুলো আমি কপি করলাম। তারপর আমি এখানে যাব, এখানে যাওয়ার পর ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ওপেন ডাটা ফোল্ডার, ওপেন হলো। এখানে আমি MQL4 এ যাব, MQL4 এ যাওয়ার পর ইন্ডিকেটরে যাব, যাওয়ার পর ইন্ডিকেটরের একটা ফাইল ওপেন হলো, সেখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দেব। এই পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই যে ইন্ডিকেটরগুলো এখানে কপি পেস্ট হয়েছে। সো এটা আমি ক্লোজ করে দেব। এখন এই MT4 এর ভিতরে সেই ইন্ডিকেটরগুলো আমি কিন্তু পেয়ে যাব।
এখন পেয়ে যাব, কিন্তু তার আগে আমাকে কপি পেস্ট করার পর এই টার্মিনালটা বন্ধ করে দিতে হবে। টোটালি বন্ধ করে দেওয়ার পর নতুন করে আবার এটাকে ওপেন করতে হবে। নতুন করে ওপেন করলাম। এখন আমরা ইন্ডিকেটর সেকশনে গেলে ওই ইন্ডিকেটরগুলো, কাস্টমস ইন্ডিকেটরগুলো পাবো। যেমন এই যে বর্ডার লেন্স ইন্ডিকেটরটা আমি এখানে কপি পেস্ট করেছি, কারেন্সি মোড ইন্ডিকেটরটা আমি কপি পেস্ট করেছি, এই যে র্যাপিড ট্রেড ফাইন্ডার ইন্ডিকেটরটা আমি কপি পেস্ট করেছি, এসএসডি ভি লাইন, এসএসডি এইচএস সিগন্যাল, এই ইন্ডিকেটরগুলো আমি কপি পেস্ট করেছি। এখন ইচ্ছা করলে এটা আমি এখন আমরা দেখি যে চলে আসলো। এখন আমরা এই ইন্ডিকেটরটা এখানে এই চার্টে যদি দিতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব। আমি যদি কোনো প্যারামিটার চেঞ্জ করতে চাই, যে এটাকে এটিআর মাল্টিপ্লায়ারটা আমরা 3.6 করে দিব বা 3.2 করে দিব, আমার প্রিফারেড একটা সেটিংস এই দিয়ে দিলাম। এখন যদি ভাবতেছি যে এই দাগগুলোকে একটু মোটা করে দেব, তাহলে আমরা আবার ইন্ডিকেটর লিস্টে যাব। এখানে রাইট ক্লিক করে ইন্ডিকেটর লিস্টে যাব। এখানে একটা ক্লিক করার পর এডিট সেকশনে যাব। এখন এই কালার্স, যদি আমরা হোয়াইটগুলো একটু মোটা করে দিতে চাই, এটাকে মোটা করে দিব, এটাকে মোটা করে দেব, তাহলে এটা মোটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই ক্যান্ডেলটা এই জায়গাটুকুর মধ্যে না থাকে, এইখানে থাকুক। তাহলে এইখানে চার্টে যাব, চার্টে যাওয়ার পর চার্ট শিফট করব, এখানে চলে আসবে। এইভাবে আমরা ইন্ডিকেটর নিজের মতো করে এখানে পেস্ট করে আমরা ট্রেড করতে পারি। এখন আমরা যদি মনে করি যে না, আমরা ক্যান্ডেল দিয়ে ট্রেড করব না, আমরা লাইন চার্ট দিয়ে করব, তাহলে এই যে এখানে আছে যে এটা হচ্ছে বার চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স, এটা হচ্ছে লাইন চার্ট। আমরা লাইন চার্ট যেটাই চাই সেটা দিয়ে করতে পারবো। আমরা যদি বলি যে না, এটাকে আমরা বড় করব বা ক্যান্ডেলগুলো ডাকলাম আমরা বড় করব, আমরা ইচ্ছে করলে বড় করতে পারি, ছোট করতে চাইলে আমরা আরো ছোট করতে পারবো এটা মিনিমাইজ দিয়ে। আচ্ছা, তারপর টুলসের মধ্যে অপশনস এখানে গিয়ে আমরা এখানে চার্ট আছে, আমরা সেই চার্টে কিভাবে কি সেটিং রাখতে চাই সেই সেটিংগুলো এখানে থাকবে। আসলে যারা প্রথমে ট্রেডার, নতুন ট্রেডার, তার জন্য এত কিছু জানার প্রয়োজন নেই। এটা এক্সপার্ট অ্যাডভাইজারের যদি কেউ রোবট ইউজ করে সেখানে এগুলো অ্যালাউ করে রাখতে হয়। নোটিফিকেশনস, তারপর ইমেইল, এফটিপি, ইভেন্টস, কমিউনিটি সিগন্যালস। সার্ভারের মধ্যে আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করার সিস্টেম করতে পারি। যে আমরা আমাদের পাসওয়ার্ডটা MT4 থেকেই চেঞ্জ করব। আমরা ওয়েবসাইট থেকেও, ব্রোকারের ওয়েবসাইট থেকেও আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। আবার এই ট্রেডিং পাসওয়ার্ড বা ট্রেডার পাসওয়ার্ডটা আমরা ইচ্ছা করলে এই MT4 থেকেও চেঞ্জ করতে পারি। কিভাবে সেটা, এই যে এটা যে লগইন অ্যাকাউন্ট আছে, এই পাসওয়ার্ডটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এইখানে চেঞ্জের মধ্যে ক্লিক করব। আমি কোন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, ইনভেস্টর পাসওয়ার্ড নাকি মেইন যে পাসওয়ার্ড, যেটা মাস্টার পাসওয়ার্ড। মেইন পাসওয়ার্ডটাকে আমরা মাস্টার পাসওয়ার্ড বলবো, যে পাসওয়ার্ডটা ব্যবহার করলে আমরা ট্রেড করতে পারবো। আর ইনভেস্টর পাসওয়ার্ড ব্যবহার করলে শুধুমাত্র আমরা ট্রেডটা দেখতে পারবো, কয়টা ওপেন আছে, ট্রেড হিস্ট্রি দেখতে পারবো, কারেন্ট ট্রেড দেখতে পারবো, কিন্তু কোনো ওপেন ক্লোজ মডিফিকেশন কিছুই করতে পারবো না। এখন আমরা কোনটা চেঞ্জ করব, ইনভেস্টর পাসওয়ার্ড নাকি মাস্টার পাসওয়ার্ড? যদি মাস্টার পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে এটা রেখে কারেন্ট পাসওয়ার্ড দিব, তারপর এখানে নিউ পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব। আর যদি ইনভেস্টর পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এখানে ইনভেস্টর পাসওয়ার্ডে ক্লিক করব, তাহলে এখানে মাস্টার কারেন্ট প্লাসটা দিব, কারেন্ট পাসওয়ার্ডটা দিব মাস্টার্স কারেন্ট পাসওয়ার্ড, তারপর এখানে নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে ওকে দিব, তাহলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে আর কি আছে, উইন্ডোজ আর কিছু নাই দেখার মতো। যারা নতুন ট্রেডার তারা আস্তে আস্তে এগুলো করতে পারবে।
এখন আমরা এই ইন্ডিকেটরটা ডিলিট করে দেব, আমরা এটা ব্যবহার করব না। আচ্ছা, এখন এই ইন্ডিকেটরটা ডিলিট করতে আমরা এখন ট্রেন্ড লাইন ড্র করতে চাই। এই যে এখানে ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইন যদি ড্র করতে চাই তাহলে এইভাবে নিয়ে আসে এখানে দিতে পারি, বা এখান থেকে নিয়ে এসে এই যে এইভাবে ট্রেন্ড লাইন দিতে পারি। আমরা এখান থেকে আবার এটা নিয়ে এসে এখান দিয়ে ট্রেন্ড লাইন রাখতে পারি। আমরা এখান থেকে নিয়ে এসে এইখানে একটা ট্রেন্ড লাইন, আমি কিন্তু অ্যানালাইসিস শেখাচ্ছি না, আমি জাস্ট এই MT4টা কিভাবে ইউজ করতে হয় সেটা শেখাচ্ছি। আবার ডিলিট করতে চাই, এখানে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করার পরে যে এরকম চিহ্নটা আসবে তখন আমি ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কিবোর্ডে ডিলিটে আমি ক্লিক করতেছি, ডিলিট হয়ে গেল। আমরা ইকুইডিস্টেন্ট, এটা হচ্ছে ইকুইডিস্টেন্ট চ্যানেল, মানে ড্র ইকুইডিস্টেন্ট চ্যানেল, এটা নিয়ে আসে আমরা যদি ড্র করতে চাই তাহলে এভাবে যদি রাখি তাহলে সেটা ইকুইডিস্টেন্ট চ্যানেল হয়ে যাবে। ইকুইডিস্টেন্ট চ্যানেল নিয়ে এসে তারপর এটাকে যদি বড় করতে চাই তাহলে সেটা টান দিলেই বড় হবে। এভাবে আমরা ইকুইডিস্টেন্ট চ্যানেল ক্রিয়েট করতে পারি। আবার যদি ডিলিট করতে চাই তাহলে এটার মধ্যে ক্লিক করলে ওই রকম যখন এই দাগগুলো আসবে তখন বোঝা যাবে এখন ডিলিটে ক্লিক করলে ডিলিটটা হয়ে যাবে। আমরা ফিবু, এখানে আছে ফিবু রিট্রেসমেন্ট, এটা লোয়েস্ট প্রাইস, এটা হাইয়েস্ট প্রাইস, আমরা এখানে ফিবু নিশ্চয় দিতে পারবো। এখন এটা আমরা ফিবু এঁকে ফেললাম, এই লোয়েস্ট প্রাইস থেকে হাইয়েস্ট প্রাইস পর্যন্ত ফিবু আঁকলাম। এটা 100 লেভেল, এটা 0 লেভেল, এটা 23, এটা 38, এটা 50, এটা 61.8 লেভেল। আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে ডট 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 ডটের এখানে একটা ডাবল ক্লিক করব, দেখা গেল এইখানে একটা ছোট্ট একটা ফোঁটা উঠেছে, এখানে একটা ফোঁটা উঠেছে। এখন আমরা কিবোর্ডের ডিলিটটা চাপ দিলেই এটাও ডিলিট হয়ে যাবে। আমরা যদি হরাইজন্টাল লাইন আঁকতে চাই, ড্র হরাইজন্টাল লাইন, দ্যাট মিনস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তাহলে এটাকে নিয়ে যদি আমরা এখানে দেই তাহলে এটা হরাইজন্টাল লাইন হয়ে গেল। আবার এটাকে এনে যদি এইখানে দিতে চাই তাহলে এটাও একটা হরাইজন্টাল লাইন হয়ে গেল। আবার এটাকে এনে এইখানে দিলে এটা একটা হরাইজন্টাল লাইন হয়ে গেল। এটাকে এনে যদি এইখানে দেই তাহলে এটা একটা হরাইজন্টাল লাইন হয়ে গেল। এখানে আর কি আছে ট্রেড করার মতো, আমরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন অনেক কিছুই। যারা অনেক আগে থেকে পারেন তো পারেনি, তাদের তো কিছু বলার নেই। আরো পার্ট বাই পার্ট পরবর্তীতে আরো কিছু ভিডিও দিব যে কিভাবে এই MT4টা ইউজ করে মার্কেটকে অ্যানালাইসিস করতে হয়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।